জাহান্নাম মানে আগুন, আমরা শুনছি না? জাহান্নামে আল্লাহ কিন্তু ঠান্ডা দিয়েও শাস্তি দিবেন, জানেন সেটা? ঠান্ডা একটা শাস্তি না? ঠান্ডাও একটা শাস্তি। আমরা মনে করি আগুন দিয়ে শাস্তি দেওয়া হয়, না, ঠান্ডা দিয়ে তো শাস্তি দেওয়া যায়। আপনাকে যদি আধা ঘন্টা একটা বরফের উপর দাঁড় করে রাখা হয়, বলেন তো কি অবস্থা হবে? খালি ফাইন। এখন আপনার বডিটা যদি, আপনি মরবেন না, মৃত্যুবরণ করবেন না, কিন্তু আপনার বডিটাকে 200 ডিগ্রি তাপমাত্রা, -200 ডিগ্রি নিচের দিকে আর কি, প্রচন্ড ঠান্ডা বরফের ভিতরে যদি আপনার শরীরটাকে ঢুকাই দেওয়া হয়, অবস্থাটা কি হবে? মৃত্যু নাই, মগর কি নাই? মৃত্যু নাই। এটা তো আগুনে পড়ে তো মারা গেলাম, শেষ। এটা আরো জটিল শাস্তি না? দেখ, তাহলে ঠান্ডা দিয়ে আল্লাহ মাঝে মধ্যে শাস্তি দেয়। আর তাছাড়া হাদিসে রয়েছে জাহান্নাম উত্তপ্ত হতে 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 এক অংশ আরেক অংশকে গিলে খাওয়া শুরু করে। তখন জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমাকে রক্ষা করো। আল্লাহ বলছে, ঠিক আছে জাহান্নাম, তুই বছর 2 বার নিঃশ্বাস ফেলবি। একবার নিঃশ্বাস ফেললে গরম অনুভূত হয়, সূর্য উত্তপ্ত হয়ে ওঠে। আবার নিঃশ্বাস ফেলে ঠান্ডা নিঃশ্বাস, যার ফলে সূর্যের তাপমাত্রা কমে যায়, আমরা ঠান্ডা অনুভব করি। এটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে আল্লাহর গুণে গুণান্বিত হয়ে আল্লাহর রং দিয়ে নিজের শরীরটাকে রাঙানোর তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আজকে আমরা আল্লাহর রঙে রাঙাতে পারি এমন 7 জন ব্যক্তি সম্পর্কে আলোচনা করব, খুবই সংক্ষিপ্ত পরিসরে। আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। দুনিয়াতে কিছু ভালো কাজ আছে যেগুলি করলে মানুষ শুধু জান্নাতেই যাবে না, দুনিয়াতে হবে, সে হবে সফল এবং সোনার মানুষ। আর এই গুণগুলি হচ্ছে আল্লাহ তাআলার গুণ। কার গুণ? এগুলো আল্লাহ তাআলার বৈশিষ্ট্য। যে এই বৈশিষ্ট্য অবলম্বন করবে, আল্লাহ তাকে সম্মানিত করবে। যেমনটা কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সূরা বাকারা আয়াত নং 138। আল্লাহ তাআলা বলেন, সিবাগাতাল্লাহ, তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও। কার গুণে? কার গুণে? পয়েন্ট মনে রাখেন, কিন্তু একটু পরে কিন্তু ছুটে যাইয়েন না। আপনারা মসজিদ থেকে বাইরে হুজুরের সমালোচনা করেন, আমি জানি এগুলা, কারণ হুজুর প্রথমত মিডিয়া কথা বললেন, শেষে যাই আসার দিলেন, এটা তো ভালো লাগলো না। হ্যাঁ, আল্লাহ বলছে কার গুণে গুণান্বিত হওয়ার জন্য? সিবাগাতাল্লাহ, তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও। কেন? ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবাগা, আল্লাহর গুণের চাইতেও উত্তম গুণ আর কারো আছে কি? কারো আছে? আছে, আছে, আছে। না থাকলে আল্লাহ বলতেছে আল্লাহর গুণে গুণান্বিত হও। কিন্তু আপনি গুণান্বিত হচ্ছেন আপনার নেতার গুণে, আপনি গুণান্বিত হচ্ছেন খেলোয়াড়ের গুণে, আপনি গুণান্বিত হচ্ছেন নায়কের গুণে, আপনি গুণান্বিত হচ্ছেন নায়িকার গুণে, আপনি গুণান্বিত হচ্ছেন কোনো লমসম মানুষের, যেই মানুষটা চলাফেরা অস্তিত্ব নাই, তার গুণে গুণান্বিত হচ্ছেন। আর আপনি বলতেছেন আপনি ভালো। কথা কি বুঝে আসে নাই? মাঝে মধ্যে খুব আশ্চর্য হয়, মানুষের বিবেক বুদ্ধি কতটুকু হাঁটুত নামলে বলে আমার এই উমক। আপনারা আবার রাগ করলেন আমার কথা, আমি আগে বলছি আমি রাজনীতিবিদ না, কিন্তু কেউ ভুল কথা বললে সেটা সহ্য হয় না। আমার অমুক নেতার আদর্শ আমাকে জান্নাতে নিয়ে যাইব, অমুক নেতার আদর্শই আমার কাছে আল্লাহর আদেশ। এমন কথাবার্তা ইতিপূর্বে শুনছি আমরা। মানুষের বিবেক বুদ্ধি কতটুকু হাঁটুতে গেলে এমন কথা মানুষ বলতে পারে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু, আর গুণ হবে কার? আল্লাহর গুণে গুণান্বিত হতে হবে। এরপরে বলতেছেন ওয়া নাহনু লাহু আবিদুন, আর
এরপরে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, তোমরা বলো ওয়া নাহনু লাহু আবিদুন, আর আমরা তার উদ্দেশ্যে ইবাদত করি। কার উদ্দেশ্যে? কার উদ্দেশ্যে? কেমনে আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করেন? এটা কি বিশ্বাসযোগ্য কথা? প্রমাণ দেন তাহলে। যদি আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করতেন তাহলে ফজরের সময় আজান দিলে আপনি ঘরে শুয়ে থাকেন কিভাবে? আপনি আপনার ঘুমটাকে প্রভু বানায় নিছেন। আজান হওয়ার পরে আপনি যদি আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করতেন তাহলে আজান দেওয়ার পরে আপনি মাঠে ঘাটে দোকানে ফাটে বসে থাকতেন না। কি করতেন? আপনি মসজিদে চলে আসতেন। তার মানে হচ্ছে আপনি আপনার কাজটাকে আল্লাহর চাইতেও বেশি গুরুত্ব দিয়েছেন। কথা কি বুঝে আসছে? আপনি যে বলেন আমি আল্লাহর বান্দা, ও এত সহজ। আজান দিলে নামাজের লগে খুদ দেখা নাই, মাঝে মধ্যে মিলাদ পড়াই, হুজুর দোয়া করলো, আল্লাহ দোয়া করলে কবুল করলো না। কিভাবে করতে? আপনি কি আল্লাহর বান্দা? কি প্রমাণ আছে আপনার আল্লাহর বান্দা? কি প্রমাণ আছে? আমরা মানুষ আল্লাহকে দেখি না, তো এই জন্য কেমন কেমন যেন মনে হয় আসলে কি আল্লাহ আছে। হয়তো আপনার নেতা যদি আজকে 14 গ্রাম একটা পার্টি দেয়, এই ঠান্ডার মধ্যে বহু লোক চলে যাব, নেতা সমাবেশ আছে, ঠিক না? সেই সকাল থেকে উপস্থিত থাকবে, অথচ এই লোকগুলো আজকে জুমার দিন আজান হয়েছে এখনো বাড়িতে, তো তারা কি আল্লাহর বান্দা? তারা কি ওয়া নাহনু লাহু আবিদুনদের অন্তর্ভুক্ত? কাল্লা, কখনো নয়। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। আসুন আমরা এবারে চলে যাই এমন 7টি কাজ, এমন 7টি গুণ, যেই গুণগুলিতে গুণান্বিত হলে আল্লাহ তাআলা তার আরশে আজিমের নাম শুনছেন? আরশে আজিম কি? আরশে আজিম কিন্তু আল্লাহর ঘর নয়। আরশে আজিম হচ্ছে মহাবিশ্বের ছাদ। মহাবিশ্বের কি? ছাদ। আল্লাহ হচ্ছে আরশে আজিমের উপরে, আল্লাহ আরশে আজিমের মধ্যে নয়, আল্লাহ হচ্ছে আরশে আজিমেরও উপরে। এই আরশে আজিমের ছায়াতলে কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আশ্রয় দিবেন। আমরা হাদিস থেকে শুরু করি। সহিহ বুখারী মুসলিমের হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতা ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমুল লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহ তাআলা বলতে, আল্লাহ নবী বলতেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে, কয় ব্যক্তিকে? কয় ব্যক্তি? মনে থাকবে এটা। আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে আরশে আজিমের ছায়া তলে আশ্রয় দিবেন, যেদিন আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া অবশিষ্ট থাকবে না। আল্লাহু আকবার। সূর্য মাথার 1 মিল উপরে থাকবে, কথাও বলেছে 1 হাত উপরে থাকবে। 1 মিল বলতে ওলামায়ে কেরাম বলেছে, মিল দ্বারা আরবরা 2টা জিনিস বোঝায়। একটা হচ্ছে মাইল, আমরা 1 মাইল বুঝি না, 1 কিলোমিটার বুঝাই। আবার কখনো কখনো মিল দ্বারা বোঝানো হয় চোখে যে সুরমা দিই আমরা, সুরমা দানের যেটা কাঠি থাকে, যে কাঠি দ্বারা সুরমা দিই, এই কাঠিটাকে আরবরা মিল বলে। আল্লাহ নবী কোন মিল বলেছেন আল্লাহু আলাম, বুঝলাম। 1 মাইল উপরেও যদি থাকে, বলেন তো তাপমাত্রা কেমন হবে? পৃথিবী থেকে কোটি কোটি মাইল দূর থেকে সূর্য ঝরঝর করে জ্বলতেছে, এখান থেকে তাপমাত্রা সহ্য হয় না। যদি মাথার 1 মাইল 1 হাত উপরে থাকে, মাথার মগজগুলি টকবক টকবক করতে থাকবে। আল্লাহু আকবার। যেদিন কোনো ছায়া থাকবে না, কোনো গাছগাছালি নাই, হাসর মাটি কি নাই, কোনো গাছগাছালি নাই, কোনো গুহা নাই, সব সমতল, সমানভাবে দাঁড়িয়ে আছে মানুষ। এই সূর্য মাথার উপরে টকবক টকবক করে ফুটতেছে, মানুষের ঘামের মধ্যে মানুষ হাবুডুবু খাচ্ছে। মানুষের ঘাম মানুষের হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো নাক পর্যন্ত, কেউ হাবুডুবু খেতে থাকবে। এই অবস্থার ভিতরে কোথাও কোনো যাওয়ার জায়গা নাই, আশ্রয় নেওয়ার জায়গা নাই। সেদিন 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশে আজিমের ছায়াতলে আশ্রয় দিবেন। তাদের প্রথম ব্যক্তি হচ্ছেন ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। কে?
কথা বলে না, কে কে? ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। শাসক যদি ভালো হয় তার রাষ্ট্র সমাজ সব কিছুতেই কল্যাণ। ন্যায়পরায়ণ শাসক পৃথিবীর জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। একজন জালিম অত্যাচারী শাসক যদি, বিশৃঙ্খলাপূর্ণ শাসক যদি রাষ্ট্রের মাথায় বসে, এই রাষ্ট্রের জনগণ, এই রাষ্ট্রের পরিবেশ, সমাজ সব কিছুতেই অশান্তি, বিশৃঙ্খলা, খুন, হত্যা, রাহাজানি, মারামারি, লুটতরাজ, দখলবাজি চলতে থাকে, ঠিক না? এই জন্য বলেছেন ইমামুন আদিলুন, এক নম্বরে হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। আপনি সর্দার হয়েছেন, আপনি শাসক। আপনি সর্দার হয়েছেন, আপনি শাসক। আপনি মেম্বার হয়েছেন, আপনি শাসক। আপনি চেয়ারম্যান হয়েছেন, আপনি আপনার অঞ্চলের শাসক। আপনি এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হয়েছেন, আপনি আপনার রাষ্ট্রের, সমাজের শাসক। এখন দেখেন তো আপনাদের জন্য আল্লাহ নবী কত বড় পুরস্কার ঘোষণা করছে। যদি ন্যায়পরায়ণ শাসক হওয়া যায় তাহলে কিয়ামতের দিন কোথায় আশ্রয় পাবেন? আরশ আজিমের ছায়াতলে। আর যদি বিপরীতটা হয় কি অবস্থা হবে বলেন তো? তাহলে আপনাদের জন্য তো কত সুন্দর ব্যবস্থা। দেখেন এই কথা কিন্তু কথাও বলে নাই, একজন ইমাম সাহেব যদি 20 বছর ইমামতি করে তারে আরশ আজিমের ছায়াতলে আশ্রয় দিব, বলে নাই কিন্তু। আমার কথা বলে নাই, বলে নাই। বড় ব্যবসায়ী তার ব্যাপারে বলে নাই। কার ব্যাপারে বলছেন? ন্যায়পরায়ণ শাসকের ব্যাপারে বলছেন। ন্যায়পরায়ণ শাসক যদি সে ন্যায় ইনসাফ, ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করে তাহলে তার জন্য আরশে আজিমের ছায়াতলে আশ্রয় আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। শাসকরা আপনাদের জন্য এই সুযোগটাকে আপনারা নেবেন? চিন্তা করে দেখেন। 2 নম্বরে হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে ব্যয় করে। সুবহানাল্লাহ বলবেন না? ওই যুবককে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে আশ্রয় দিবেন। যেই যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে ব্যয় করে, সেই 15 বছর থেকে 40 বছর পর্যন্ত এই সময়টা শয়তানে ওয়াসওয়াসা করে। এই সময় রং তামাশা করতে মন চায়, এই সময় একটু গান শুনতে মন চায়, এই সময় নারীর সাথে একটু ফুর্তি করতে মন চায়, এই সময় কক্সবাজার গিয়া সুন্দর সুন্দর রমণী দেখতে, রং তামাশা করতে, ডিজে পার্টি করতে খুব ভালো লাগে, বেশি বেশি খাইতে ভালো লাগে, ঠিক না? যৌবনকালে বেশি বেশি খাইতেও ভালো লাগে, কথাবার্তা বলতেও ভালো লাগে, চলাফেরাও ভালো লাগে। বয়স যখন 40-45 পার হয়ে যায়, আগের মতো খাওয়াও যায় না, কিছুই ভালো লাগে না, রাত্রে ঘুমানোও যায় না। এই জন্যই বলেছেন ওই যুবক যে তার যৌবনকালটা, সোনালী সময়টাকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে, তাকে আরশে আজিমের ছায়াতলে আশ্রয় দেওয়া হবে। যুবক, তোমার সোনার যৌবন, তোমার জান্নাতি যৌবন তুমি জাহান্নামে নিক্ষেপ করে দিয়েছো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তোমার জান্নাতি যৌবনটা, তোমার এই যৌবনটা জান্নাতি যৌবন। কি যৌবন? জান্নাতি যৌবন। যৌবন হচ্ছে জান্নাতি। আর এই যে এখানে অনেকে আছে বয়স বাড়ে গেছে, ডায়াবেটিসে ধরে ফেলছে, কখন যে প্রস্রাব পড়েই লুঙ্গি নষ্ট হয়ে গেছে খবর নেই, ঠিক না? নামাজ কি 4 রাকাত পড়লাম না 5 রাকাত পড়ে ফেললাম এটাও মনে নেই, লুঙ্গি আসে না পড়ে গেছে এটাও মনে নেই। কথা বলেন না? হায় হায়। তাহলে চিন্তা করে দেখেন তো এই যৌবন কালটার কথা কেন বলেছেন? অথচ আমাদের দেশের যুবকরা তাদের এই যৌবনটা নষ্ট করতেছে কি দিয়ে? ডিজে পার্টি দিয়ে, রাত্রিবেলায় বিপিএন চালু করে ব্লু ফিল্ম দেখে, গেম খেলে, নাচ গানে মত্ত হয়ে আমাদের যুবকরা তাদের যৌবনকালটা ধ্বংস করে দিচ্ছে, তছনছ করে দিচ্ছে। তার রং তামাশা, আমোদ ফুর্তি দিয়ে, ইয়াবা, মদ গাঁজা, ইয়াবার সাথে জড়িত হয়ে তাদের এই সোনার যৌবন, জান্নাতের যৌবনটাকে শেষ করে দিচ্ছে আর নিজেকে জাহান্নামে নিক্ষেপ করতেছে। আল্লাহ 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 আল্লাহ। যুবক, তুমি বোঝো না কেন? তোমার মতো বয়সী ওসমান হাদির মতো বেটা যদি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করতে পারে, জীবিতর চাইতেও মৃত্যুবরণ করার পর তার শক্তি যদি আরো বেড়ে যেতে পারে, এতে যুবক এই যৌবনকাল সেই সোনার যৌবনকে সোনার যৌবনে পরিণত করেছে। এই সোনার মানুষ হয়ে থাকবে আজীবন পর্যন্ত। এমন যৌবনকাল গঠন করো না। তুমি চিন্তা করো, এখনো তো বুড়া হয়ে নাই,
বুড়া হলে দাঁড়িয়ে রাখবো, নামাজ কালমা ধরবো, তুমি বুড়া হলে মসজিদে আসার দরকার নাই। ফেরাউনকে আল্লাহ জাহান্নামে কেন নিক্ষেপ করছে? ফেরাউন তো তওবা করছিল, এটা জানেন আপনারা? ফেরাউন যে তওবা করছিল জানেন? তো ফেরাউনকে কেন আবার আল্লাহ শাস্তি দিলেন? কারণ ফেরাউন তওবা করার সময়টা বাছাই করতে ভুল করছে। আল্লাহর গজব যখন এসে যায় তখন আর তওবা করে কোনো লাভ হয় নাই। গজব আসার আগেই তওবা করে ফিরে আসতে হয়। তোমার সোনার যৌবন তুমি ধ্বংস করবা আর বুড়া বয়সে মসজিদমুখী হবা, তুমি এত সস্তা মনে করেছো? যুবক, তুমি মনে করো তো এই যে রাত্রিবেলায় তুমি ঘুমাইছো, আজকে রাত্রে ঘুমাইছো, সকালবেলায় ঘুম যদি না ভাঙে তোমাকে কার সাথে হাসর নসর করা হবে বলো তো? তুমি যে মনে করতেছ বৃদ্ধ বয়সে আমি করব, তোমার বয়স, তুমি যে উল্টা ফাল্টা খাইতে খাইতে শরীরের ভিতরে তুমি মদ খাও, গাঁজা খাও, সিগারেট খাও, উল্টা ফাল্টা জিনিস খাইতে খাইতে একটা সময় তোমার অবস্থা হবে কি, বয়স 40-45 হওয়ার পরে তুমি এবার একটু মসজিদমুখী হতে চাইবা না, এবার একটা নামাজ কালমা ধরবো, হুট করে শরীরের ভিতরে এমন একটা রোগ বাসা বাঁধবে, তুমি প্যারালাইজড হয়ে ঘরে শুয়ে থাকবে। তোমার আফসোস করবে, ইস যদি 2 রাকাত নামাজ পড়তে পারতাম, যদি আল্লাহর কাছে একটু ফাঁক পবিত্র তওবা করতে পারতাম, কিন্তু পারবা না তখন, পারবা না তখন। হায় হায়, যৌবনকাল অনেক কঠিন, এটাকে নিয়ন্ত্রণ করা অনেক জটিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন, কিয়ামতের দিন আদম সন্তানকে 5টি প্রশ্ন করা হবে। তার মধ্যে থেকে অন্যতম প্রশ্ন হবে, যুবক, এই আদম সন্তান, তুমি তোমার যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছিলে? কি জবাব দিবেন? আল্লাহ যদি সেদিন ধরে বসে, আল্লাহ যদি সেদিন ধরে বসে, বান্দা, তোমার এই যে যৌবনকালটা 15 বছর থেকে 40 বছর, এই বয়সটা কোন কাজে ব্যয় করেছ? তুমি কি এই সময় আমাকে স্মরণ করেছিলে নাকি শয়তানের আনুগত্য অনুসরণ করেছিলে? কি জবাব দিবেন তখন? যুবকরা একটু ভেবে দেখবে। যুবক, তোমার মর্যাদা টাকা পয়সায় নয়, তোমার মর্যাদা ক্ষমতায় নয়, শক্তিতেও নয়, সম্পদেও নয়, তোমার মর্যাদা হবে তাকওয়া, আল্লাহ ভীতিতে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহ রাসূল, মান আকরামান নাস, মানুষের মধ্যে কে মর্যাদাবান, কার মর্যাদা বেশি? আল্লাহর নবী বললেন, ক্বালাত কাহুম, যে আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ বলবেন না? মর্যাদা তার বেশি যে আল্লাহকে বেশি ভয় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেছেন, তোমরা 5টি জিনিসকে 5টি জিনিসের পূর্বে মূল্যায়ন করো। তোমরা 5টি জিনিসকে 5টা জিনিসের পূর্বে মূল্যায়ন করো। এক, ভালো করে একবারে কান খাড়া করে শোনো যুবকরা, তোমাদের উদ্দেশ্যে। 1, যৌবনকে কাজে লাগাও বার্ধক্য আসার পূর্বে। তোমার যৌবনকালটা কাজে লাগাও বুড়া হয়ে যাওয়ার পূর্বে। বুড়া হয়ে গেলে কিছুই করতে পারবে না, বুড়া হয়ে গেলে কিছুই করতে পারবে না, শরীর কথা বলবে না, হাঁটুতে জোর থাকবে না, মাথার মগজ ঠিকমতো কাজ করবে না। এই জন্য বলেছেন তোমার যৌবনকে কাজে লাগাও বার্ধক্য আসার পূর্বে। 2, সুস্থতার মর্যাদা করো, মর্যাদা বোঝো অসুস্থ হওয়ার আগেই। তো সুস্থ আছো, এই সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার পূর্বেই। অতঃপর বলতেছেন 3 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমার অর্থ সম্পদ কাজে লাগাও দারিদ্রতা আসার পূর্বে। টাকা পয়সা আসছে রং তামাশা করে উড়াই ফেলে না বান্দা। আমাদের যুবকরা মাসা টাকা আসলে এখন 2 হাতে উড়ায়। তুমি কৃপণ হও, আমি এই কথা বলি না, কিন্তু এমনভাবে খরচ করিও না যেটা অপচয় হয়ে যায়। কিছু অর্থ আল্লাহ রাস্তায় দান করো। এই যে মসজিদে জুমার দিন আসে অনেক যুবকের পকেটে হাতও ঢোকে না, খালি এমনি পাঞ্জাবি না, শার্ট গায়ে দিয়ে চলে আসে। হায় হায়, দুঃখজনক, আফসোস আমাদের জন্য। 4 নাম্বার হচ্ছে তোমার অবসর সময় কাজে লাগাও ব্যস্ততা আসার পূর্বে। ব্যস্ত হয়ে গেলে তখন অবসর সময় খুঁজবা, পাবা না, অবসর সময় কাজে লাগাও। 5, হায়াত কাজে লাগাও মৃত্যু আসার পূর্বে। 5টা গুরুত্বপূর্ণ জিনিস। আর আমাদেরকে মাশাআল্লাহ শেখানো হয়েছে যৌবন একটা গোল্ড সিগারেট। কথা বলেন না, গান গায় না, যৌবন একটা গোল্ড সিগারেট। আসলে গোল্ড সিগারেট এক মাথাতে জ্বালাই দিলে আরেক মাথাতে ফুড়ি
যৌবনকালটা 15 থেকে শুরু হয়, 40 গিয়া শেষ। এরপর হাজার চেষ্টা করলেও এই যৌবনে, এই শরীরে, এই মানসিকতায় আর আগুন ধরে না। হায় হায়, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আমাদের যুবকদেরকে ফিরিয়ে দিক, সকলে বলে আমিন। আরে যুবক, তুই বোঝো না কেন যুদ্ধের ময়দানে যুবক প্রয়োজন? তুমি বলো তো, কোন বুড়া লোককে কি সেনাবাহিনীতে নিয়োগ দিছে? বুড়া লোকের কাজে লাগে, কথা জানো নেই? রাষ্ট্র পরিচালনা করার জন্য তার একটু মুরব্বী মানুষ, তার বুদ্ধি পরামর্শ দরকার, তো তারে নিয়ে নেতা বানাইছে। কিন্তু যুদ্ধ, সংগ্রাম, কষ্ট এগুলো কাকে করতে হয়? যুবকদেরকে। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে বুড়াদের হাত ধরে নয়, যুবকদের হাত ধরে। বুড়ারা বিরোধিতা করছে, যুবকরা ইসলাম প্রতিষ্ঠিত করছে। হায় হায়। 3 নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, ওই ব্যক্তিকে আল্লাহ আরশে আজিমের ছায়াতলে আশ্রয় দিবেন যার অন্তরটা সব সময় মসজিদের সাথে লেগে থাকে। ইদা খরাজা মিনহু, মসজিদ থেকে বের হওয়ার পর, হাত্তা ইয়াউদা ইলাইহি, আবার কখন মসজিদে ফিরে যাবে। ওই লোক যার অন্তরটা ফজরের পরে বের হয়েছে, মনের ভিতর আবার খুতুর খাতুর, কখন জোহর আজান দিবে, কখন জোহর আজান দিবে, কখন জোহর আজান দিবে। জোহরে বের হওয়ার পরে আবার মনের ভিতর টেনশন, একটা তাগাদা থাকবে, কখন আসর আজান দিবে, আবার কখন মসজিদে যেতে পারবো, আবার কখন মসজিদে যেতে পারবো। কারণ আপনি তো মানুষ, আপনার সমাজ সংসার আছে, আপনি মসজিদে পড়ে থাকতে হবে না, আপনার পরিবার পরিজনকে কন্ট্রোল করতে হবে। তো আল্লাহর সাথে সাক্ষাতের, আমার ভালোবাসার মানুষের, আমার প্রেমিক মানুষের সাথে সাক্ষাৎ করার একটা সুযোগ হচ্ছে আজান। কখন আজান দিবে, কখন আবার মসজিদে যাব, মনের ভিতরে এই টেন্ডেন্সি, এই আগ্রহ যার ভিতরে থাকবে, এখান থেকে বের হওয়ার পরে আবার কখন এখানে ফিরে আসবি, এই আগ্রহ যার ভিতরে থাকবে, আল্লাহ তাআলা তাকে আরশে আজিমের ছায়াতলে আশ্রয় দিবেন। আর আমাদের অবস্থা মাশাআল্লাহ, আমরা মসজিদে আসলে অস্থির, কখন আবার বের হয়ে যাব। ঘন ঘন ঘড়ির দিকে তাকায়, মাঝে মধ্যে হুজুরে ইশারা দেয়, 2-4 ঘন্টা দোকান ফাটে বসে থাকে, কিন্তু মসজিদে আসি 2-4 মিনিট বেশি বসবে, এটা রাজি না। যদি আল্লাহ বেশি ভালোবেসে ফেলে, এই টেনশন। কথা কি বুঝে আসছে? যদি আল্লাহ বেশি ভালোবেসে ফেলে তাহলে তো বিপদ না? হায় হায়, কি হবে আমাদের? এটা হচ্ছে মুনাফিকদের আলামত। দেখেন, আল্লাহর এই জমিনে দামি কিছু জায়গা আছে, আবার ঘৃণিত কিছু জায়গা আছে। এখন আমাদের কাছে ঘৃণিত জায়গাটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। দেখেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, এই জমিনের মধ্যে, খণ্ড খণ্ড জমিনের মধ্যে আল্লাহর নিকট সবচাইতে উত্তম জমিন হচ্ছে, উত্তম স্থান হচ্ছে মসজিদগুলি। সুবহানাল্লাহ বলবেন না? মাসাজিদুহা, মসজিদগুলি হচ্ছে আল্লাহর নিকট সবচাইতে প্রিয়। ও আবগাদুল বিলাদি, এবং নিকৃষ্ট, ও আবগাদ মানে গজব প্রাপ্ত। কি প্রাপ্ত? ঘৃণিত, গজব প্রাপ্ত জায়গা হচ্ছে কোন জায়গা? ইলাল্লাহি আসওয়াকুহা, বাজার সমূহ, দোকান সমূহ। কথা বলে না, গায়ের উপরে পড়ছে, এটা গায়ের উপরে পড়ছে, পয়েন্টে মিলে গেছে, জন্য কেউ ঠিক করে না, গায়ের উপরে পড়ছে যে। হায় হায়, কষ্ট লাগে। দাঁড়িয়ে রাখি, মুরব্বী মানুষ, টুপিও মাথায় দিছে, দোকানে যাই, বসে রয়েছে, মাশাআল্লাহ, গভীর দার্শনিক। এই লোকগুলো মসজিদে আসলে বেশি সময় দেয় না। ঘৃণিত, নিকৃষ্ট, গজব প্রাপ্ত। আল্লাহর নবী বলছেন বাজার হচ্ছে গজব প্রাপ্ত। এই গজব প্রাপ্ত জায়গায় যায় যদি আমরা মজা পাই, বুঝতে হবে আমি জাহান্নামী। সোজা কথা, আর কিছু বলা লাগবে? যদি গজব প্রাপ্ত জায়গায় যাওয়ার পরে আমার কাছে মজা লাগে, ভালো লাগে, বুঝতে হবে আমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। নাউযুবিল্লাহ। 4 নাম্বার হচ্ছে ওয়ারাজুলান তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকান আলাইহি, এমন 2 ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে,
অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য আর কি, আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অর্থাৎ কোনো বান্দা, কোনো মানুষ আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর পথে আছে, আমি তাকে আপন করে নিয়েছি, তাকে ভালোবাসি, কিন্তু যে আল্লাহর বিরোধিতা করে, নামাজ আদায় করে না, খারাপ পথে চলে, আমি তাকে ঘৃণা করি, সে আমার বন্ধু হইলেও তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছি। এই এমন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা তার আরশে আজিমের ছায়াতলে আশ্রয় দিবেন। বন্ধু নির্বাচন করার সময় সাবধান থাকবেন, কাকে বন্ধু বানাচ্ছেন। আল্লাহ নবী বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, তুমি মুমিন ব্যতীত কাউকে সাথী সঙ্গী করো না, মুমিন ব্যতীত কাউকে সাথী সঙ্গী করিও না। ওয়ালা ইয়াকুলু তুআমাকা ইল্লা তাকিয়া, এবং মুত্তাকি আল্লাহ ভীরু ব্যতীত তোমার কষ্টে উপার্জিত টাকা যাতে কেউ না খায়। তুমি এত কষ্ট করে টাকা ইনকাম করছো, একটা গাঁজুটিরে, একটা অসভ্য লোকের, যে জিনা করে, যে ব্যভিচার করে, যে সমাজে বিশৃঙ্খলা তৈরি করে, যে সমস্ত পাপ কাজের সাথে জড়িত, এই লোকটারে খাওয়াইবা কেমন হয়? তোমার এখান থেকে সে তোমার চা খাই, নাস্তা খাই, এখান থেকে যাই সে মিথ্যা কথা বলবে, আর একজনের মাথায় লাঠি ভাঙবে। আর দেখ মোত্তাকিকে খাওয়াও, তোমার চা খাই, তোমার অর্থের নাস্তা খাই, সে আসি, সে খাওয়ার পরে সর্বপ্রথম বলবে আলহামদুলিল্লাহ, এরপর তোমার জন্য দোয়া করো, আল্লাহুম্মা আত'ইম মান আত'ইমানি ওয়াসকি মান সাকানি, হে আল্লাহ, যে আমাকে খাওয়াইলো, যে আমাকে পান করাইলো, তুমি তাকে খাওয়াও, তুমি তাকে পান করাও। আর ফাবিষ্ট লোকের খাওয়াইলে আপনার সিলিকোটার নিয়ে খাওয়ানোর পরে খাওয়াটা মজা হয়েছে রে, সুইজাল দিয়ে ফাঁকাইছে তো সেরকম হয়েছে, সে আলহামদুলিল্লাহ বলবে না, আপনার জন্য দোয়াও করবে না। এই জন্য বলছে মুত্তাকিদেরকে খাওয়াও। 5 নম্বর হচ্ছে ওয়ারাজুলান যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, এমন ব্যক্তি যে নির্জনে একা একা সবার অন্তরালে আল্লাহর ভয়ে কান্না করে আর চোখ থেকে পানি অশ্রু ঝরায়। আল্লাহু আকবার। এটা আমরা কেউ করি না। কবে যে বুকে হাত দিয়ে একজন মানুষ দাঁড়ান তো আমাকে বলেন, হুজুর আমি গত 1 বছরে রমজানের পরে, গত 1 বছর সামনে আরেক রমজান আসতেছি, আমি কোনোদিন ভোর রাত্রে আল্লাহর ভয়ে একা একা তাহাজ্জুদ পড়ে নির্জনে একা একা কান্না করেছি, আল্লাহর কাছে বলেছি, 2 চোখের অশ্রু জড়িয়েছি। কে বলতে পারবেন? কে বলতে পারবেন কোনোদিন কি আল্লাহর ভয়ে এভাবে একা একা অশ্রু জড়িয়েছেন? কি জবাব দিবেন আল্লাহর কাছে? এই যদি অশ্রু ঝরাতে পারেন আল্লাহর ভয়, আল্লাহর সন্তুষ্টির জন্য, তো আল্লাহ তাআলা বলতেছেন আমি তাকে আরশে আজিমের ছায়াতলে আশ্রয় দেব। হাদিসে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে কান্না করে চোখের অশ্রু ঝরায়, এই ব্যক্তির জাহান্নামে যাওয়া অসম্ভব। কতটুকুন অসম্ভব? যেমনি করে গাভীর ওলান থেকে, বাঁট থেকে দুধ দহন করে আবার ওলানে বাঁটে ফেরত দেওয়া অসম্ভব, তেমনি করে অসম্ভব। গাভীর ওলান থেকে দুধ দহন করার পর আবার ফেরত দেওয়া যাবে? দেওয়া যাবে? তার মানে হচ্ছে যে ব্যক্তি নির্জনে একা একা আল্লাহর ভয়ে কাঁদে, তার জাহান্নামে যাওয়াও এমনি করে অসম্ভব। আল্লাহু আকবার। 6 নম্বর হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন দাআতুহু ইমরাআতুন হাসাবিন ওয়া জামালিন, কোন ব্যক্তিকে সুন্দরী রমণী আহ্বান করলো, আসো প্রেম করি। কি দেখো গাড়ি পড়ছে কেন, একটু প্রেম করি, মোবাইলে একটু কথা বলি, ভিডিও কল দিই, একটু ফারকে দেখা করি, চলেন আলিফে যাই, হাইওয়ে এনে যাই, অফবিটে যাই, নাকি কথা বলেন না? চলে না এটা? আরে ভাই, ঘরে 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 পরক্রিয়া চলে, ঘরে ঘরে পরক্রিয়া চলে। আগে গ্রামগুলি ভালো ছিল, এখন গ্রামগুলিও নষ্ট হয়ে গেছে। গৃহবধূরা স্বামী বিদেশ, স্বামী কষ্ট করে, আর তাইনেরা কোনায় জুতা দোকানদার বলে একটা দিয়েছে ডকে সুন্দরের আছে, রুচি এত খারাপ কা, রুচি এত খারাপ কেন? কোনায় রংপুরকে বদিল্লা, কোনায় ওই কাপড় দোকানদার, এত লোক লাইন লাগাই দিছে। হোর হরি জিজ্ঞেলে না বাজার আছে, বাজার আছে, মিক্সির কাপড় কিনবো, 3 পিস কিনবো। হায় হায়। এখন আল্লাহ নবী বলতেছেন, ওয়ারাজুলুন দাআতুহু ইমরাআতুন, কোন ব্যক্তিকে কোন মহিলা আহ্বান করলো, দাওয়াত দিল, হাসাবিন ওয়া জামালিন, সুন্দরী রূপসী নারী, সম্ভ্রান্ত নারী, দাওয়াত দিল, আসো আমরা জিনায় লিপ্ত করি, জিনায় লিপ্ত হই, আমরা অবৈধ সম্পর্কে হালিলাতা জারিকা পরক্রিয়ায় জড়িত হই। কিন্তু সে বলল, ফাকালা ইন্নী আখাফুল্লাহ,
আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আমি আল্লাহকে ভয় করি। তোমার সাথে এই পাপ কাজে জড়াবো না, তোমার সাথে এই পাপ কাজে জড়াবো না। আল্লাহ নবী বলতেছেন তাকে আরশে আজিমের ছায়াতলে আশ্রয় দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা যুবককে এমন বানানোর তাফিক দান করুক, সকলে বলে আমিন। আমাদের মা বোনদেরকে হেদায়েত দান করুক। হায় হায় মা বোনরা আপনারা বোঝেন না কেন? আপনাদের কাছে আমাদের সন্তানগুলো আমানত দিয়ে রেখেছি। আপনি একটা পাপ কাজ করছেন মানে, মুরব্বীর একটা কথা বলে, আটা গুনে রুটি, মা গুনে বেটি। আপনি আজকে যেটা করতেছেন কালকে আপনার মেয়েও এটাই করবে। হ্যাঁ, এটাই করবে। আজকে আপনি পিতা যেটা করবেন, আপনার সন্তান ওই যে বলে বাফকা বেটা। আপনি আজকে যে পাপ করতেছেন আপনার অজান্তে আপনার সন্তানও ঠিক এটাই করবে। সাবধান থাকবেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। সর্বশেষ আল্লাহ নবী বলেন ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এমন ব্যক্তি যে গোপনে দান করলো, এবং কি এত গোপনে দান করলো, ডান হাতে কি দান করলো বাম হাতে জানে না। তার মানে কি? তো টাকা তো দোনো হাতে গোনা লাগে, তো বাম হাতে জানবে না কেমনে? এটা দ্বারা বুঝাইছে এমন ভাবে দান করছে তার পাশের জন, তার স্ত্রীও জানে না, তার পরিবারও জানে না, সে যে মানে তার সন্তানও জানে না সে যে গোপনে দান করে ফেলছে। আমি চিনি, আলহামদুলিল্লাহ, এই গ্রামে আসছে আজকে 9 বছর, এরকম বেশ কয়েকজন লোককে চিনি। আমার মাধ্যমে আমি দেখেছি গোপনে দান করছে, তার স্ত্রীও জানে না, ছেলেও জানে না, কেউ জানে না, গোপনে গোপনে দান করে এমন লোক আছে, আলহামদুলিল্লাহ। গোপনে, প্রকাশ্যে দান করলেও দান হয়, অসুবিধা নাই, কিন্তু গোপনে দান করলে একটা বিশেষ মর্যাদা। কি মর্যাদা? আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে আশ্রয় দিবেন। গোপনে দান করবেন, কেউ যাতে বুঝতে না পারে কি দান করছেন, কারে কি দিয়ে ফেলছেন। আরবরা দেখবেন, যারা আরব দেশ থেকে আসে তারা বলে হুজুর আরবরা কেমনে কেমনে দান করে, এই টিস্যুর ভিতরে করে ইশারে হাতের মধ্যে ঢুকাই দিছে, হয় না এরকম? বুঝতেও পারে না কখন যে দিয়ে ফেলছে। গোপনে দান করেন, দেখবেন আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে আশ্রয় দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই 7 ব্যক্তির এই 7টি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।